আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে আওয়ামী লীগের একটি অডিও কল এক ওসি সাহেবকে দিয়েছেন। সেখানে বিশাল এক হুঙ্কার মেরেছেন এবং ওসি সাহেব খুব ভীত সন্ত্রস্ত হয়ে তার সাথে কথা বলেছেন। তার মানে হলো উনি ছিল আওয়ামী লীগের গেরিলা বাহিনীর প্রধান, এটার পরিচয় উনি দিয়েছেন। তো ওনার ব্যাপারে দু একটি কথা বলবো এবং আওয়ামী লীগের এই 5ই আগস্টের পর থেকে সরকারের ভূমিকা এবং আওয়ামী লীগের কী ভূমিকা ছিল, বিএনপির কী ভূমিকা ছিল সে ব্যাপারে কিছু কথা বলবো। তবে প্রথমে বলে রাখি, 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ তো আর পালাতে পারেনি, শীর্ষস্থানীয় অনেকে ধরা খেয়েছেন, অনেকে বিভিন্নভাবে আশ্রিত ছিলেন। সেটা বাংলাদেশের বিভিন্ন দুষ্কৃতিকারী, যারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের ভালো চান না, তারা হয়তো ওপারে পার করে দিয়েছেন। যদি সেটা না হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের 90% টপ লেভেলের যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু বাংলাদেশে আটক হয়ে জেলখানাতে যেতেন। এটা গেল তাদের একটা সৌভাগ্য। আর একটা সৌভাগ্য হচ্ছে, গত 17 বছর তারা কিন্তু প্রশাসনে এবং বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের বিভিন্ন বাহিনী দিয়ে সুন্দর করে সাজিয়ে গেছেন, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের কিন্তু সেরকমের কিন্তু কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। যেটা হয়েছে এটা আসলে না করলেই নয়, কারণ একটা লোক অপরাধী এবং চরম অপরাধী, তারা ধরা খেয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে জেল হাজতে প্রেরণ করতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু এটা ছাড়া যারা বাংলাদেশে পালিয়েছিলেন সেই 5ই আগস্টের পরেও প্রায় 5-6 মাস যাবৎ, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে আর্মি বলেন, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা বলেন এবং বিএনপিরও কিছু লোক তাদেরকে সহযোগিতা করেছে ভারতে পালিয়ে যেতে। তা এটা কিন্তু আসলে মানার মতো কথা না। যাই হোক, আমি মূল আলোচনাতে আসি। বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান নামে এক লোক, উনি গত 2-3 দিন আগে গোপালগঞ্জের থানার ওসিকে কিন্তু মোবাইলে হুমকি দিয়েছেন। উনি প্রথমে ওনার পরিচয় দিয়েছেন ফোন করে, যে ভাই সালাম দিছে, সুন্দরভাবে কথা বলছে, বলার পরে বলছে যে আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান, আপনি আমাদের লোকদেরকে গুলি করছেন, চড়থাপ্পড় দিচ্ছেন, এটা কি আইনের ভিতরে আছে? তা ওই ওসি দেখলাম যে তার কথাটা তার কথাবার্তার ভিতরে খুব ভীত সন্ত্রস্ত হয়ে তার সাথে কথা বলতেছে এবং ওই লোক বলতেছে যে দেখেন, আপনার ফ্যামিলি আছে, আজ হোক কাল হোক আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তখন আপনাদেরকে ইঁদুরের গর্ত থেকে বের করে সাজা দেওয়া হবে, মানে শাস্তি প্রদান করা হবে, এটা বলতে চেয়েছেন এবং বলেছেন। তো এখন বলবো যে এই যারা পুলিশ আছে বা প্রশাসনের যে বিভিন্ন লোক আছে, আপনারা গত 15-16 বছর 17 বছর বিএনপি বলেন, জামাত বলেন, আরও অনেক দলের লোক ছিল, নিরীহ জনগণ ছিল, তাদেরকে যে আপনারা বিভিন্নভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছেন, তখন কি আপনাদের এই কথা কি মনে ছিল? এই কথা মনে ছিল না। এখন সামান্য বিদেশ থেকে একটা লোক হুঙ্কার মেরেছে আর আপনি সেখানে খুব ভয় পেয়ে গেছেন এবং মনে হয় যে আপনি ওখানে ভয়ে প্রস্রাব করে দিয়েছেন। তাইলে এই যদি হয় প্রশাসনের অবস্থা, তারা দেশ কিভাবে পরিচালনা করবে? তারা কিভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসবে? এটা আমার বোধগম্য না। তবে আমি এখানে যারা তত্ত্বাবধায়ক সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনারও কিছু ব্যর্থতার কথা বলবো। কারণ উনি যদি প্রশাসনকে সঠিক নিয়মে চালাতেন এবং প্রথম থেকেই পদক্ষেপ সুন্দর করে নিতেন, যেমন যারা বাংলাদেশে ছিল সেনাবাহিনীকে যদি কঠোর নির্দেশ দেওয়া হতো একটা লোকও যেন পালাতে না পারে, তাদেরকে আইনের কাছে সোপর্দ করেন, তারা করতে কিন্তু বাধ্য হতো। ওইভাবে কিন্তু টাইট দেওয়া হয় না বিদায় তাদেরকে কিন্তু পালাতে বাধ্য করেছেন এবং তারা যেতে পেরেছেন। এরপরে আসেন, বাংলাদেশে আনাচে কানাচে কিন্তু অনেক আওয়ামী লীগের নেতারা দেখতেছি এখনও কিন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তা এখন তারা চিন্তা করতেছে যে আমরা তো ভালোই আছি, তা একটু শয়তানি কাজ পরিচালনা করি, সমস্যা তো নাই, এ সরকার কী করবে, এইটা কিন্তু তাদের টেন্ডেন্সি। যার কারণে কিন্তু তারা বিভিন্নভাবে
বিভিন্ন রকমের কিন্তু খারাপ কাজের সাথে জড়িয়ে গেছেন, কেউ আছে বিএনপিতে ঢুকে গেছেন, কেউ আছে আরও অন্যান্য দলের সাথে যুক্ত হয়েছেন, এবং যারা এখনও কোনো দলে যুক্ত হতে পারেননি তারাও কিন্তু স্বাধীনভাবে ঘুরতেছেন। এখন এই সরকারের উচিত ছিল প্রথমেই প্রতিটা ওয়ার্ড পর্যায়ে, আমি থানা পর্যায়ে বলবো না, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, ইউনিয়ন থেকে শুরু করে থানা, থানা থেকে জেলা, এভাবে যদি আওয়ামী লীগের একবারে টপ টু বটম সকল নেতৃবৃন্দকে আপনারা যদি অ্যারেস্ট করতে পারতেন তাহলে কিন্তু আজকে এই ভয়ঙ্কর রূপ কিন্তু দেখতে হতো না। হয়তো সামনে আরও ভয়ঙ্কর রূপ আসতে পারে। এখন বলতে পারেন যে একটা লোক বিনা দোষে বিনা অপরাধে কীভাবে অ্যারেস্ট করা হয়, করতে পারে। দেখেন, আওয়ামী লীগের ভিতরে যে ভালো লোক আছে এটা কিন্তু 1000 ভিতরের মানে 1000ও বলবো না, 1,00,000-র ভিতরে হয়তো একজন থাকতে পারে। তো সেই একজনকে আপনারা ছেড়ে দেন তথ্য নিয়ে। কিন্তু আপনি যদি খোঁজ নেন, একটা ওয়ার্ডের সভাপতি বলেন বা যে পোস্টের লোক বলেন না কেন, সেও কিন্তু অনেক টাকার মালিক, সেটা কিন্তু দুর্নীতি করেছেন, এবং তার নামে অন্যায় অপরাধ নাই, তার নামে মামলা নাই, এটা কিন্তু কেউ বলতে পারবে না। যদি মামলা নাও থেকে থাকে তাহলে তার হলো গত আওয়ামী লীগের আমলের আগে তার অর্থ সম্পদ কী ছিল, এখন কি আছে, সেটা যদি তদারকি করেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন যে এটার উৎস কোথায়। তো এভাবে যদি ধরা হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের এত বড় সাহস হতো না কারো বিরুদ্ধে কথা বলার জন্য। আর এই যে প্রশাসনে যারা লোক আছেন, আমি মনে করি এই আওয়ামী লীগের যত পুলিশ আছে, প্রশাসনের যারা লোক আছে, এদেরকে ফাইন্ড আউট করে এদেরকে ছাঁটাই করে দেন, নতুন পুলিশ নিয়োগ দেন, যাদের সৎ সাহস আছে কথা বলার মতো, বিড়ালের মতো ম্যাও ম্যাও যারা না করতে পারে তাদেরকে নেন, তাদেরকে নিয়ে আইনশৃঙ্খলা মানে আইনশৃঙ্খলা আরও ভালো করেন, এদেরকে বাদ দিয়ে দেন। কারণ এইরকম লোক দিয়ে তো আসলে একটা থানা পরিচালনা করা সম্ভব না। তো যাই হোক, সকলের অবগতির জন্য আমি ভিডিওটি করলাম। আর আসলে আওয়ামী লীগের ব্যাপারে তো ভালো কথা কিছু বলা যায় না, সবসময় খারাপই বলতে হয়, কারণ যে যেটা করে তার ব্যাপারে সেটাই বলতে হয়। ধন্যবাদ সকলকে। আমার কথার ভিতরে যদি কোনো অডিয়েন্স কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।